নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্পে ইতিমধ্যে কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রে সব থেকে খুশির ব্যাপার, ছেলে ও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে, সমস্ত কিন্তু লিস্ট ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানেই দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। প্রথমেই কি বলে দেওয়া রয়েছে দেখে নাও, কারণ এটা কিন্তু রাজ্য বাজেটে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এবং এই প্রকল্পের কিন্তু শুভ সূচনাও করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষাক্ষেত্রের উন্নতি সাধনের জন্য কিন্তু একাধিক প্রস্তাব পেশ করার পাশাপাশি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যার আওতায় সরাসরি টাকা পাবেন বেশ কিছু ছাত্র ও ছাত্রীরা, মানে ছেলে ও মেয়ে সবাইকে কিন্তু এই প্রকল্পের টাকাটি দেয়া হবে। কত টাকা দেয়া হবে, কাদের দেয়া হবে, এবার দেখে নাও। বাজেট পেশ করার সময় স্বপন দাশগুপ্ত প্রস্তাব দেন, কলেজের যে পড়ুয়া চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা করে দেয়া হবে। তিনি বলেন, সরকার এবং সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা, অর্থাৎ যারা যারা সরকার বা সরকার পোষিত কোনো কলেজে পড়ে সেই সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের উভয়কেই কিন্তু এই 30,000 টাকা এককালীন দেওয়া হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, মানে সরকারি চাকরির জন্য যারা যারা পড়াশোনা করছেন, সেই সমস্ত কোচিংয়ের টাকা বা কোনো কোর্সে ভর্তি হলে তার যে টাকা পেমেন্ট করতে হবে, বই কেনার টাকা পয়সা, এগুলো যাতে তারা করতে পারে সেই জন্যই কিন্তু তাদেরকে 30,000 টাকা এককালীন দেওয়া হবে। যারা যারা প্রতিযোগিতামূলক বা সমস্ত সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে সমস্ত চাকরির ক্ষেত্রে পড়াশোনা করছে তাদের যাতে একটু সহায়তা হয়, তো সেজন্যই কিন্তু 30,000 টাকা ছেলে ও মেয়ে সবাইকে দেওয়া হবে। এই জন্য আমি মানে যিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ওনার কথা বলছে, আমি 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করলাম এই খাতে। মানে এইখানে কিন্তু 30 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ছাত্রছাত্রী যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এককালীনই পাবেন, একবারই তাদেরকে কিন্তু 30,000 টাকা দেয়া হবে। এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যে শিক্ষার উন্নয়নের জন্য একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যেসব ছাত্রছাত্রীরা বিশ্বের সেরা 10টি বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বীমার খরচ বহন করবে রাজ্য সরকার। মানে এক্ষেত্রে যে 100টি বিশ্বের সেরা যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যাবেন তাদের কিন্তু সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বীমাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। যারা যারা আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে, যে কোনো কোর্সে মাস্টার কোর্স বা আন্ডার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ভর্তি হবে তারা কিন্তু এই সুবিধাগুলো পেতে পারবেন। তারই সাথে সাথে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এছাড়াও জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে, জানান তিনি। এই উদ্দেশ্যে 100 কোটি টাকা বরাদ্দের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী যিনি দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন তারা যখন আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রে কিন্তু টিউশন ফি বাবদ তারা যাতে একটি আর্থিক সহায়তা পায় তাদেরকেও কিন্তু একটি আর্থিকভাবে সাহায্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই জন্য কিন্তু এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবার কথা হলো, যারা যারা এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করবে তারা কি যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে? কারণ যুব শক্তি প্রকল্পও কিন্তু ছেলে ও মেয়ে উভয়কেই দেওয়া হবে এবং এই প্রকল্প যেখানে 30,000 টাকা দেওয়া হবে এটাও কিন্তু
কিন্তু ছাত্রছাত্রী উভয়কেই দেয়া হবে। হ্যাঁ, তোমরা যুবশক্তি প্রকল্প এবং এই প্রকল্প দুটির ক্ষেত্রেই আবেদন করতে পারবে। এই প্রকল্পের ক্ষেত্রে এককালীন 30,000 টাকা পাবে, যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে প্রতি মাসে 3,000 টাকা, মানে বছরে 36,000 টাকা। 36,000, 30,000, টোটাল 66,000 টাকা কিন্তু তোমরা এক বছরে পেতে পারবে। যুবশক্তি তোমরা যতদিন না চাকরি পাচ্ছ ততদিন কিন্তু তোমরা পেতে পারবে, যেটা 45 বছর বয়স পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই 30,000 টাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তোমরা ওয়ান টাইম, মানে একবারই কিন্তু তোমাদেরকে দেয়া হবে। এবং এই প্রকল্পের এখনো কিন্তু অনলাইন বা অফলাইন আবেদন শুরু হয়নি। যখনই শুরু হবে সমস্ত কিছু তোমাদের সাথে এই চ্যানেলে ভিডিও বানিয়ে অবশ্যই আপডেট করে দেব। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, তারাও যাতে নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং তারাও যাতে এই 30,000 টাকা সরকারের কাছ থেকে পেতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।